টাকা না দিলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখেন বেসরকারি কেন্দ্র মালিকরা। তাই বাধ্য হয়ে দাম বাড়িয়েছে সরকার। ক্যাবের এক অনুষ্ঠানে মন্তব্য করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ সময় ভুতুড়ে বিলকে একটি ভুল ধারণা হিসেবে দাবি করেন মন্ত্রী। অনুষ্ঠানে ক্যাবের জ্বালানি উপদেষ্টা বলেন, সাধারণ গ্রাহকের স্বার্থ উপেক্ষা করে কেবল বিনিয়োগ ও উৎপাদন নিশ্চিত করলে চলমান সংকট দূর হবে না। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। গেল জুন থেকে বিদ্যুতের বাড়তি দাম গুনছেন গ্রাহকরা, তবুও দূর হয়নি লোডশেডিং। উল্টো সংকট বেড়েছে রাজধানী ও বিভাগীয় শহরের বাইরে। সঙ্গে যোগ হয়েছে ভুতুড়ে বিলের চাপ, জানিয়ে চরম অস্বস্তিতে সাধারণ মানুষ। ক্যাবের এক অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, টাকা না দিলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখেন বেসরকারি কেন্দ্র মালিকরা, ফলে বাধ্য হয়েছেন দাম বাড়াতে। এছাড়া ভুতুড়ে বিলকে একটি ভুল ধারণা হিসেবে আখ্যা দেন মন্ত্রী। আমার 80% জেনারেশন হলো প্রাইভেটের হাতে এবং সেটা খুব উচ্চ মূল্যে ক্রয় করা হয়েছে। এই যে আমরা প্রাইভেটে সব পাওয়ার স্টেশন দিয়ে দিছি, আমার নিজের একটা মনিটরি টেকনিক্যাল সেল থাকবে আমার নাই, আর জ্বালানি আমদানি না করলে পাওয়ার স্টেশন চলে না আপনার। এইরকম একটা সিচুয়েশনের মধ্যে আমাদেরকে রেখে যাওয়া হয়েছে, সেই জিনিসটাকে আমাদেরকে পরিচালনা করতে হচ্ছে। এ সময় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্রের মাধ্যমে ভোক্তা স্বার্থ নিশ্চিতের দাবি তোলেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা। এক্ষেত্রে সরকারকে ব্যবসা করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। সরকার প্রস্তাবিত কৌশলপত্র এর অন্যতম দুর্বলতা বাস্তবায়ন প্রশাসনের ইচ্ছাধীন কোনো বিদেশি লোন বা অনুদানের উপরে সুদ বা সেবা মূল্য আরোপ করা যাবে না। কার্বন ক্রেডিট বাবদ প্রাপ্ত অর্থ ভোক্তা বিনিয়োগ হিসেবে মূল্যহারে সমন্বয় হবে এবং বেঞ্চমার্ক প্রাইস কমাবে। সরকার ও ভোক্তা উভয়ই লাভবান হবে। তো এত বড় একটা কর্মযজ্ঞ সেরা এবং বিএসটিআই অনুমোদনের ক্ষেত্রে যেন কোনো অবস্থাতেই 3 দিন এবং অত টাইম বেঁধে দিয়ে একটা জায়গায় আনা যায়, তাহলে আমাদের এই জায়গাগুলোতে এই জায়গাতে আমাদের একটা বড় সক্ষমতা হবে। মন্ত্রী বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমানোর চেষ্টা চলছে। রিনিউয়েবল এনার্জিতে গেলে আমার যে জ্বালানিটি ইম্পোর্ট করতে হয়, সেই জ্বালানি ইম্পোর্টটা অনেক কমে যাবে। আর জ্বালানি ইম্পোর্টটা কমে গেলে আমার যে অর্থ সাশ্রয় হবে, সেই সাশ্রয় দিয়ে গত যে কিছুক্ষণ আগে উনি বললেন অলিগাররা যে টাকা পয়সা জাস্ট প্রজেক্ট করেছে লুট করার জন্য, সেইটার থেকে আমরা আস্তে আস্তে বেরোতে পারবো। আপনার কৌশলপত্রের খসড়া অনুযায়ী 2030 সালের মধ্যে রুফটপ সোলার থেকে 5,500 এবং ল্যান্ড বেসড থেকে 4,500 মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করবে সরকার। গ্রামে গঞ্জে যে বিদ্যুতের যে লোডশেডিংটা হচ্ছে, এটা মোস্টলি টেকনিক্যাল কারণ, আমার বিদ্যুতের শর্টেজের জন্য না। রাকিব হোসেন, 71, ঢাকা।